2 বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে সাফ জানিয়ে দিল তার সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি। মেয়েটা সেদিন আমায় ফোন দিল, জব পাইছো? না, আমার বিয়ে ঠিক হয়েছে। ও কংগ্রেস। আমায় নিয়ে পালাতে পারবা? না। ওকে, তোমার ঠিকানাটা বলো, ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেব, বিয়ে খাইতে আসো। আচ্ছা। তারপর সে ফোনটা কেটে দিল। 2 দিন পর রঙিন কাগজে মোড়া এক প্যাকেটে আসলো কুরিয়ারে। খুলে দেখলাম তার নিজের হাতের লেখা একটা চিঠি। তুমি একটা কম ভোট, যাই হোক বাবার পছন্দের ছেলেটা বিসিএফ এর ক্যাডার সদস্য জয়েন করেছেন। এবার 43তমতে ফরেন ক্যাডার মেলায় বেতন। অনেক স্মার্ট, তোমার থেকেও দেখতে সুন্দর। মাথায় অবশ্য তোমার মতন এলোমেলো চুল নেই, সামান্য টাকা তবু গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, আশীর্বাদে আমার গয়না মুড়িয়ে দেবে। বলেছে আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। দূর, খালি ওকে নিয়ে বক বক করে যাচ্ছি। আচ্ছা, তুমি সেই গল্পটা লিখে শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে? না কি আমার পাত্তাও না পেয়ে সে গল্পটাও ছেড়ে দিয়েছো? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবা। একটা আবদার, জানি তোমাকে আবদার করার মতন কোনো অধিকার আমার নেই, তবুও করেছি। যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কৌটো গিফট করো, আমার অল্প দাম দিয়ে কিনো। তোমার হাতে সিঁদুর পড়াটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেওয়া কৌটোটা সিঁদুরে আঁকতে আমার নিশ্চয় আপত্তি থাকবে না। ইতি অবনী। চিঠিখানা পড়ে খুব আশ্চর্য হলাম। একদিকে ভালো লাগলো, আবার অন্যদিকে উজগুপের মতন কোনো মেয়ের সত্যি ভালোবাসা ছিল। আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাটি আবহাওয়ার, সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ততা, ভিড়ে অবনী কে কোথায় দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বড়াসন একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে। আমি বরকে গিয়ে বললাম, আপনার ওখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল। বর হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, কে আপনি? আর এসব কথাই বা বলার সাহস আপনার কি করে হয়? আপনি শান্তভাবে বললাম, আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, ওই মেয়েটা আমাকে নিয়ে পালাতে চাইছে। আমি পালাইনি। এবার আপনি ভেবে দেখুন কেন সাহস পেলাম। বর তেলে বেগুনে উঠে এসে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে। একরকম হুলস্থুল বেঁধে গেল উঠোন জুড়ে। একটু পর মেয়ের বাপ আসলে রুমে, ওনার অগ্নিমূর্তিতে বাপ ভাই ছিল তার, বুঝলাম উনি বাপ। উনি বললেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ। আমার মেয়ে তোমাকে ভালোবাসে? জানি না, কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলেও আমাকে ওকে নিয়ে পালিয়ে যাবার প্রস্তাব করেছিল। আমি না বলেছি। তুমি কি করো? আপাতত একটা গল্প লেখার চেষ্টা করতেছি। কব? তা সারা জীবন কি আমার মেয়েকে গল্পই খাইবা? না, মাঝে মাঝে কবিতাও শোনাবো। তুমি তো আচ্ছা বেয়াদব ছেলে, এক্ষুনি এখান থেকে চলে যাও বলে কয়েকজন লোক দাঁড়া আমার কুকুরের মতন তাড়িয়ে রাস্তায় বের করে দিল। হঠাৎ ঘেউ ঘেউ শব্দ, আমার ঘুম ভেঙে গেল। যাক, স্বপ্ন দেখছিলাম তাহলে। 2023 3 তারিখের সকালে সেজেগুজে রেডি হয়ে রওনা দিলাম। মনের ভিতরে একটা অন্যরকম উদ্দীপনা চলছিল। ও টিউশনির টাকা দিয়ে সোনার একটা সিঁদুরের কৌটো বানিয়ে নিয়ে গিয়েছিলাম। গোধূলিতে পৌঁছে রাস্তা থেকে ঝলমলে পরিবেশ, গেটআপের ওপর খুব সুন্দর করে জড়ি দিয়ে লেখা, ঢুকে অবিনাশ ওডিং, দুপাশে ছোট ছোট মিও বাল্বের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে পৌঁছালাম। মানুষের কোনো ব্যস্ততা নেই, কেমন শান্ত পরিবেশ। বড় শোনে টেকো মাথা বর কই? এখানে পৌঁছে পারিনি বোধ হয়। কেবল সূচিকর্মর দ্বারা অলঙ্কিত সাদা কাঁথার ওপরে কয়েকজন নতুন বালিশ পড়ে আছেন।
উঠোনের মাঝখানে বানানো গোধূলি ছাদনা তলায় ছাদনা সাদা, পিটুলির ওপরে লাল জবা, কলসির ওপর আমের পল্লব, কাঁঠাল কাঠের পিঁড়ি, পাশাপাশি বুড়ো ব্রাহ্মণের গায়ে গামছা পরে মুখ হাত দিয়ে বসে আছে। উঠোনে আরো 2-4 জন লোক, এদিক ওদিকে উত্তর দিকে একতলা বড় পাকা বাড়ি, অনেকগুলো রুম। একটা রুমে কিছুটা মানুষ। একটু গিয়ে যেতেই মহিলাদের কান্নার স্বর শুনতে পেলাম। ক্রন্দন করছে আর বলছে, অবনী রে অবনী, তুই কোথায় গেলি মা? আমি দরজা দিয়ে ঢুকতেই একজন বলল, এই বোধহয় সেই ছেলেটি। দেখলাম অবনী শুয়ে আছে, মেয়গিনী পাঙ্কে লাল বেনারসি শাড়ি পরে কেমন সুন্দর বউ সেজে আছে। 2 হাতে লাল চুড়ি পরে, দুজনে সাদা শাঁখা, ওর কপালখানি প্রফুল্ল শ্যামল, মুখখানি স্নিগ্ধ শীতল মলিন। কেউ একজন এসে বলল, ও বিছানায় একটা চিঠি পাওয়া গেছে, সম্ভবত একটা, ও আপনাকেই লিখেছে। তুমি এসেছো, আমি জানতাম তুমি না এসে পারবেই না। বিসিএ পাত্র না দেখে অবাক হয়ে গেছে। তুমি জানো না আমি এক ছন্ন ছাড়াকে ভালোবেসেছিলাম, বলেনি রাগ করেছো? কি বলতাম বলো? এই গল্পটা এনেছে আজ, খুব শুনতে ইচ্ছে করেছে। পাশে বসে একবার শোনাও না। শোনো, ওরা একটু পর আমাকে স্নান করতে নিয়ে যাবে। স্নানের শেষে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে ফোঁটা দিও প্লিজ। লেখা সংগৃহীত। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন।